ওয়েলকাম টু শুভস ম্যাথমেটিক্স। আমরা আগের ভিডিওতে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ সাম স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলসের 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলোর ট্রিগোনোমেট্রিক রেশিও কিভাবে আসছে তা আমরা দেখেছি বা শিখেছি। ঠিক আছে, আমাদের এখন আজকের আলোচ্য বিষয় বা এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে 0 ডিগ্রি ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো কিভাবে ফর্ম করছে। 0 ডিগ্রি ও 90 ডিগ্রির যে অ্যাঙ্গেলগুলো, না সরি, এই অ্যাঙ্গেলের যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো সে কিভাবে তৈরি হচ্ছে। তো আমরা বেশি সময় নষ্ট না করে এইগুলো শুরু করছি। আমরা একটি এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসের একটি বৃত্তচাপ কল্পনা করছি। ঠিক আছে, এবার এইখানে আমরা কোনো একটি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটি যেটা আমরা এখানে ধরো নীল কালি দিয়ে দেখাচ্ছি, একটা ব্যাসার্ধ নিয়েছি। এই যে বৃত্তচাপ, বৃত্তচাপের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, বৃত্তচাপের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর। ঠিক আছে, তাহলে এখানে ধরো এটাও আর। ঠিক আছে, বৃত্তচাপটির ব্যাসার্ধ আর। এবার এই বৃত্তচাপটি এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অক্ষের সাথে ধরে নিচ্ছি থিটা কোণ উৎপন্ন করেছে। এক্স অ্যাক্সিসের সাথে, ধনাত্মক এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এবার আমরা এখান থেকে একটা আরো একটা লাইন এই বিন্দুটা থেকে কল্পনা করছি। এই, ঠিক আছে, তাহলে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির একটু বেসিক নলেজকে যদি কাজে লাগাই, আমি ধরে নিচ্ছি এই পি, এই যে বিন্দুটা, এখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুটার কোঅর্ডিনেট, এটাকে পি ধরেছি এবং এটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে সেই অনুসারে, এবং এটার এই বিন্দুটা এখানে যে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটার স্থানাঙ্ক, সেটার নাম দিচ্ছি কিউ। তাহলে ও কিউ কি হবে? ও কিউ হবে এক্স এবং পি কিউ হবে ওয়াই। আশা করি এটুকু বুঝতে পেরেছি কি করেছি। এখানে আমরা একটি বৃত্তচাপ নিয়েছি যার ব্যাসার্ধ আর, এবং আমরা ওই বৃত্তচাপের উপর একটি বিন্দু পি যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই নিয়েছি, যে ভুজ এক্স, কোটি ওয়াই, অ্যাবসিসা এক্স, অর্ডিনেট ওয়াই। ঠিক আছে, এবং এই যে বৃত্তচাপ ব্যাসার্ধটা সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। ঠিক আছে, এবার একটুখানি ভাবো, আমরা ধরো একটা অ্যাঙ্গেল, একটা ফাংশন দিয়ে ভাবি প্রথমে। ধরো সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। আচ্ছা, থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা? পি কিউ। আমরা একটু আগের ভিডিওতেই দেখেছি, বলেছি বারবার, যে যে কোনো, যে অ্যাঙ্গেলের রেসপেক্টে বের করবো, যে কোণের সাপেক্ষে বের করবো, তার বিপরীত যে বাহু সেটা হবে কি? লম্ব বা পারপেন্ডিকুলার বা হাইট। তাহলে পি কিউ বাই হাইপোটেনিয়াস মানে ওপি। ঠিক আছে, এবার ভাবো পি কিউ কত? ওয়াই। আর ওপি কত? আর। আচ্ছা, এটা সাইন থিটা গেল। এবার কস থিটা। কস থিটা কি? বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ। তাহলে বেস এখানে কি? ও কিউ, আর অতিভুজ কত? ওপি। তাহলে সেই হিসাবে এটা কত হবে? এক্স বাই আর। এবং টেন থিটা কি? টেন থিটা হচ্ছে হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কত? পি কিউ, এবং ভূমি হচ্ছে ও কিউ। তাহলে কি হবে বলো? তাহলে পি কিউ বাই ও কিউ, মানে ওয়াই বাই এক্স। তাহলে এবার যদি আমরা এগুলো বের করার চেষ্টা করি, কখন? যখন এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। কিসের কিসের অ্যাঙ্গেল 0 ডিগ্রি? থিটার মান যদি আমার 0 ডিগ্রি হয়। আচ্ছা, থিটার মান 0 ডিগ্রি, ঠিক আছে, থিটার মান 0 ডিগ্রি কখন হবে একটু ভাবো তো। একটু যদি আমি ব্যাপারটা বলি, থিটার মান 0 ডিগ্রি কখন হবে? ধরো,
আমাদের থিটার মান যদি 0 ডিগ্রি হতে হয়, তাহলে এই যে ওপি, এই যে নীল রঙের যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে আস্তে আস্তে দিকে নিচে নামাতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা যত আমি নিচে নামাবো অ্যাঙ্গেলটা তত কমতে থাকবে। এই থিটা অ্যাঙ্গেলটা যত আমি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে নিয়ে আসবো তত অ্যাঙ্গেলটা কমতে থাকবে। আচ্ছা, যত আমি এটাকে পজিটিভ এক্স অ্যাক্সিসের কাছে নিয়ে আসবো তত কি হবে, ওয়াই এর মান কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, এবং এরকম ওয়াই এর মান কমতে কমতে যত যত আমি এটাকে নিয়ে আসবো এইদিকে, তত ওয়াই এর মান কমতে কমতে যখন, ধরো এখানে যখন, তখন ওয়াই যেটা, তখন এরকম হয়ে যাবে। এবং যখন আমরা থিটাটাকে এরকম এরকম জায়গায় নিয়ে আসবো, তখন ওয়াই আরো ছোট হয়ে যাবে, তাই না? এরকম কমতে কমতে যখন মানে থিটা অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি হয়ে যাবে, তখন থিটা হয়ে যাবে, এই ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 0, ওয়াই এর লেন্থ হয়ে যাবে 0। কেন? তখন তো এটা মিশে যাবে, তখন কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে কিছু থাকবে না। তাহলে ওয়াই এর জায়গায় 0 হবে, কিন্তু রেডিয়াস রেডিয়াস অলওয়েজ সেম থাকছে। তাহলে ও মানে 0/r, তাহলে কত হচ্ছে 0। আচ্ছা, কস থিটার মান কি হবে দেখা যাক। আচ্ছা, আমি যত এইটাকে কাছে আনবো তত কি হবে, ও কিউ যেটা সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে, ঠিক আছে, সেটা কি হবে, এক্স এর মানটা আর এর সমান হয়ে যাবে। ও কিউ যেটা, যত আমি এটাকে নিচের দিকে নিয়ে আসবো তত তার এক্স এর যে মানটা সেটা কি হবে, এটা তো এক্স এর ভ্যালু যেটা সেটা তত এদিকে বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে এক্স এর ভ্যালুটা কি হবে, এই ব্যাসার্ধের সমান হয়ে যাবে। ঠিক আছে, ভাবো যে এখানে যখন এটা যখন এরকম নিচের দিকে আসবে, যখন এখানে ছিল তখন, যখন এরকম পজিশনে ছিল তখন এক্স ছিল এতটা, কারণ এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই যে এইটা। এবার যখন আমি এটাকে যখন এরকম নামাবো, তখন এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে এক্স, তাহলে এক্স কি কিছুটা বৃদ্ধি পেলো এতটা। এবার যখন এটাকে যখন এটাকে আরো নামাবো, তখন এটা কি ব্যাসার্ধের সমান, মানে এক্স যেটা সেটা আর এর সমান হয়ে যাবে, এক্স যেটা সেটা আর এর সমান হয়ে যাবে, এক্স আর আর ইকুয়াল হয়ে যাবে। তার মানে এক্স আর আর যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রেডিয়াস হয়ে যাবে, এক্স আর আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আর এর জায়গায়, এক্স এর জায়গায় আমরা আর লিখতে পারবো, তাহলে r/r 1। আর আমরা যদি এখানে ট্যান থিটার কথা বলি, সেখানে ওয়াই এর ভ্যালু সাইনের মতোই 0 হয়ে যাবে সেক্ষেত্রেও, তাহলে 0/x = 0। তাহলে 0 ডিগ্রিতে এই তিনটার ভ্যালুই এইভাবে পাওয়া যায়। এবার যদি 90 ডিগ্রির কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখা যাক। আচ্ছা, আমরা যদি এবার 90 ডিগ্রির কথা বলি, তাহলে কি হচ্ছে 90 ডিগ্রিতে, এখানে এই অ্যাঙ্গেলটা সে একই ব্যাপার, এখানে এটা হচ্ছে থিটা, ঠিক আছে, এটা থিটা, আর এখানে এটা হচ্ছে রেডিয়াস, যেটাকে আর ধরা হয়েছে ব্যাসার্ধ। এবার আমরা যদি সাইন থিটার কথা বলি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার কল্পনা করছি, ঠিক আছে। আচ্ছা, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x, y, পি বিন্দু, এবং এটা হচ্ছে কিউ পয়েন্ট, কিউ বিন্দু, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই, ও কিউ এক্স, পি কিউ ওয়াই, ও পি আর। এবার আমরা যদি থিটাটাকে 90 ডিগ্রি বানাই, তো সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে এখানে পি কিউ হচ্ছে পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস হচ্ছে ও, ঠিক আছে। এবার আমরা যদি, তাহলে পি কিউ কত, ওয়াই, আর ওপি কি, আর। এবার আমরা একটুখানি ভাবো, এটাকে যদি 90 ডিগ্রি করি, তাহলে কি আমাকে এই পি পয়েন্টটাকে নিয়ে যেতে হবে কোথায়, এরকম ঘুরিয়ে এখানে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমার, এই পি পয়েন্টটাকে যখনই ঘুরিয়ে এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে একটুখানি ভাবো, যে ওয়াই এর যে মানটা, এই যে ওয়াই, যত আমি এটাকে এরকম উপরের দিকে নিয়ে যাবো, এখান থেকে যখনই এখানে নিয়ে আসবো,
নতুন একটা ওয়াই পাবো আমরা, ঠিক আছে, মানে নতুন একটা ওয়াই এর লেন্থ পাবো, সেটা এরকম বেড়ে গেল আগেরটার থেকে, আগে ছিল এটা এখন হলো এটা। এবার যখনই আমি এটাকে এইটাকে যখনই আবার এরকম জায়গায় নিয়ে আসবো, তখন কি হবে, আবার একটা নতুন ওয়াই এর লেন্থ পাবো। এরকম করে ওয়াই বাড়তে বাড়তে যখন আমি এখানে নিয়ে আসবো, তখন ওয়াই হয়ে যাবে কার সমান, আর এর সমান, কারণ এগুলো তো ব্যাসার্ধ, ঠিক আছে, পুরোটা তো এই বৃত্তচাপের ব্যাসার্ধ। তাহলে আর বাই আর, অর্থাৎ 1। আচ্ছা, এবার cos থিটার কথা যদি বলি, cos থিটা কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি, ভূমি কোনটা, আমাদের এখানে ছিল, তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে হলো এক্স, মানে ও কিউ, ও কিউ বাই ওপি, তাহলে এক্স বাই আর, তাই তো। তাহলে যত আমি এটাকে এদিকে নিয়ে যাব, এক্স এর মান কি হবে, তত কমতে থাকবে, এক্স এদিকে কমতে 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 এক্স এর মান হয়ে যাবে জিরো, তাহলে জিরো বাই আর ইজ ইকুয়াল টু জিরো। আর টেন থিটার কথা যদি বলি, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার, মানে ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই হচ্ছে হলো হয়ে যাবে আর, আর এক্স হয়ে যাবে জিরো। তাহলে সামথিং বাই জিরো, কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশের ডিনোমিনেটরে যদি জিরো হয়, আলটিমেট সেটা কি হয়ে যায়, আনডিফাইন্ড, কি হয়ে যায়, আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, ঠিক আছে। তাহলে এইভাবে এই মানগুলো আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমরা কোনোভাবে উপকৃত হয়ে থাকো, তাহলে নির্দ্বিধায় শেয়ার করো বন্ধুদের সাথে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না, কোনো ভ্যালু অ্যাড হলো না, তাহলে কোনো দরকার। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।